এই মাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো কিন্তু কই মাছ। কত সুন্দর খেলা করে বেড়াচ্ছে দেখো। এখন এদের কাটতে হবে। এই কই মাছ যে ধরে তাকে চেনে, যে কাটে তাকে চেনে, যে রান্না করে তাকেও চেনে আমার মা বলতো। আর যে খায় তাকে আর চিনতে পারে না। তাই মাছটা ভালো করে কেটে ধুয়ে একটু লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম একটু বেশি সময়। নাইলে কিন্তু তেলে দিলেই সঙ্গে সঙ্গে বেঁকে যাবে। বেশ খানিক সময় জ্যান্ত মাছ, অন্তত 1 ঘন্টা লবণ হলুদ মেখে রাখতে হবে। তারপরে কড়াইতে দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, নাইলে একদম বেঁকে উঠবে। আমি নেড়ে নেড়ে মাছগুলো আমি কিন্তু ভেজে নামিয়ে নেব। মাছ হয়ে গেছে নামানো। এবার আমি অন্য একটা কড়া বসিয়ে দেব, দিয়ে এখানে জিরে ফোড়ন দেব, মানে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করব। এখানে কিন্তু আমি কই তেল করব না। কই তেল করতে গেলে কিন্তু এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে হয়। আমি কিন্তু এখানে মাছের ঝাল করব। তা বাটা মশলায় ছিল আদা কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত। মশলাটা তুলে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার মাছটা একটু বেশি সময় ফোটাতে হবে, জ্যান্ত মাছ এটা কিন্তু। এই মাছগুলো একটু ফোটাতে হয়, যেমন কই মাছ শোল মাছ একটু বেশি সময় ফোটাতে হয়। ঝোলটা দিয়ে বেশ কিছু সময় ফুটিয়ে নিয়েছি। এবার নামানোর মতো হয়ে গেছে, একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব। কেমন হলো কই মাছের ঝাল কমেন্টে বন্ধুরা জানাবে। আর ভালো লাগলে একটা লাইক ছোট্ট করে করে দেবে, আর একটা কমেন্ট করবে কেমন হলো জানাবে। এবার নামিয়ে নেব। কই মাছের ঝাল কিন্তু আগের দিনে আমরা এই কই মাছগুলো অনেক খেয়েছি। এখন কিন্তু অত বাজারে পাওয়াও যায় না, আর সবসময় চাষের কই কিনতে হয়। এটা কিন্তু চাষের কই না, এটা বিলের কই। কইটা খেতে কিন্তু দারুণ হবে। শুভ সন্ধ্যা।